নমস্কার বন্ধুরা, আমাদের সংসারে কিন্তু এক এক রকমের কাজ থাকে। তো সেই এক এক রকমের কাজ কিন্তু প্রত্যেক দিন করতে করতে কিন্তু আমাদের নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা যদি কাজগুলো একটু গুছিয়ে আর বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে কিন্তু কাজগুলো খুব সহজেই করা যায়। শীতকাল মানেই কিন্তু ব্ল্যাঙ্কেট লাগবে, ব্ল্যাঙ্কেট, লেপ এগুলো কিন্তু প্রয়োজন। তো আমাদের লোক সংখ্যা যদি বেশি হয়, তাহলে ব্ল্যাঙ্কেট, লেপ এগুলোর সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। তো খুব সহজে কিভাবে রাখলে ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে যাবে না, আবার দেখতেও ভালো লাগবে। আর বাচ্চারা যদি থাকে, তাহলে কিন্তু খাটের ওপরে উঠে কিন্তু খুব দুষ্টুমি শুরু করে, আর তখনই কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো নষ্ট হয়ে যায়, কারণ সবার ব্ল্যাঙ্কেটে কভার থাকে না, ধুলো বালি এগুলো পড়তে শুরু করে। তো দেখো, ব্ল্যাঙ্কেটটা আমি খুব ভালো করে কিন্তু কয়েকটা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর এইভাবে একটা ছোট ভাঁজ দিয়ে নিচ্ছি, আর এইভাবে একটা এবার ভাঁজ দিতে হবে। আর এমনভাবে রাখতে হবে, এই যে দেখো ব্ল্যাঙ্কেটের এই যে একটা ফোল্ড তৈরি হয়েছে, এর মধ্যে কিন্তু এই নিচের সাইডের ফোল্ডটা কিন্তু ঢুকিয়ে দেব। দেখো, পুরোটাই কিন্তু ঢুকিয়ে দিচ্ছি ওপরের ফোল্ডের উপরে। দেওয়ার ফলে দেখো এভাবে কত সুন্দরভাবে কিন্তু ব্ল্যাঙ্কেটটা আমরা রাখতে পারবো। তাহলে বাচ্চারা যত এর উপরে উঠে লাফালাফি করুক, তারপর ফেলে দিক, তারপরেও কিন্তু ব্ল্যাঙ্কেটটা সহজে খুলবে না বা পড়েও যাবে না। আর দেখতেও দেখো কতটাই সুন্দর লাগছে। এটা যতই লাথি মেরে ফেলে দিলেও কিন্তু এরকমভাবেই থাকবে। আশা করি তোমাদের কাছে এই টিপসটা অনেকটাই ভালো লাগবে। চলে আসি পরের টিপসে। তো ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি দিনের বেলা। তো দেখো, এই ব্ল্যাঙ্কেটটাও কিন্তু এইভাবে আমি ভরে দিচ্ছি, একটা কিন্তু আরেকটার মধ্যে ভরে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের মাথায় কিন্তু বালিশ হিসাবেও এটা ব্যবহার করতে পারি। দেখো কত সুন্দরভাবে এটা থেকে গেল, দেখতেও কতটাই সুন্দর লাগছে। কোল বালিশ হিসেবেও কিন্তু দিতে পারি। চলো পরের টিপসটা শেয়ার করি। মশারি কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি, কিন্তু সেই মশারিটা দিনের বেলায় কিন্তু সবার সামনে নিয়ে আসতে আমাদের সমস্যা হয়। আর সবারই যেহেতু বক্স খাট থাকে না, তো সেই জন্য মশারিটা কিন্তু সামনেই রাখতে হয়, আর সামনে মশারি রাখলে দেখতে ভালো লাগে না। তো প্রথমে দেখো, মশারিটা এভাবে আমি খুব ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর এভাবে ছোটোভাবে ভাঁজ করো আর বড়োভাবে ভাঁজ করো, দেখতে কিন্তু খারাপ লাগবেই। এবার দেখো, একটা আমি বালিশের নয়, এটা কিন্তু গেঞ্জি কাপড় দিয়ে বানানো একটা কভার। তো তোমরা চাইলে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমার চ্যানেলের প্রথম দিকে কিন্তু দেওয়া আছে। খুব সহজভাবে কিন্তু এভাবে তোমরা মশারির কভার তৈরি করে নিতে পারো। তো এইভাবে দেখো, খুব সুন্দর করে মশারিটা এর মধ্যে ভরে দিলাম। কেউ কিন্তু বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না যে মশারিটা কোথায় আছে, এটা কিন্তু বুঝতে পারবে না। এর মধ্যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এটাও কিন্তু একটা কুশান টাইপের হয়ে গেল। এবার এইটা আমরা কুশান হিসাবে কিন্তু সোফার ওপরেও দিতে পারি, বা আমরা চেয়ারের ওপরেও রাখতে পারি, বা বাচ্চারাও কিন্তু এর উপরে বসে খেলতে পারি। এতটাই সুন্দর কিন্তু হয়েছে। তো এভাবে কিন্তু আমরা মশারিটাকে অর্গানাইজ করে নিতে পারি, তাহলে কিন্তু কেউ দেখে সচরাচর মশারি বলে মনেই করবে না। দেখো কতটা সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে একটা কুশান। তো এর উপরেও কিন্তু বাচ্চারা বসেও কিন্তু ভীষণই আরাম পাবে। আর এভাবে কিন্তু বাচ্চাদের বসার জায়গা হিসেবেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। হেয়ার স্ট্রেটনার কিন্তু অনেকেরই আছে, কিন্তু সেই স্ট্রেটনারের যে এই যে তারটা, এই তারটা কিন্তু সব সময় প্রবলেম ফেস করে। তো প্রবলেমটা কিভাবে ক্রিয়েট করে দেখো, এইভাবে যদি আমরা তারটাকে রেখে দিই, তাহলে লুজ হওয়ার কিন্তু চান্স দ্বিগুণ বেড়ে যায়। কারণ এর মধ্যে যে তারগুলো দেওয়া আছে, কোনো প্রকারে যদি স্ট্রেটনারটা যদি গরম থাকে, তাহলে দেখো লেগে যাওয়ার চান্স। এই যে দেখো, আমার কিন্তু লেগে গেছে। তো অসাবধানতাবশত কিন্তু লেগে গেছে, আর যদি আরেকটু বেশি লেগে যেত, তাহলে পুরোপুরি কিন্তু তারটা চেঞ্জ করতে হতো, অনেক বড় ক্ষতির কিন্তু সম্মুখীন হতে হতো। আবার কেউ কিন্তু শকও খেতে পারত। তো সেই জন্য কিন্তু এই তারটাকে গুছিয়ে রাখা আমাদের খুব প্রয়োজন। আর এই তার যদি ভেতর থেকে লুজ হয়েও যায়, তাহলেও কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে। কারণ এই স্ট্রেট করতে গেলে কিন্তু চুলটা এই তারটার কিন্তু আগে প্রয়োজন পড়বে, যেহেতু এটা চার্জে বসাতে হবে। তো দেখো, এভাবে আমি খুব ভালো করে এটা
ধরে নিলাম। ধরে নিয়ে দেখো এই যে ধরনের একটা তার পাওয়া যায়, তো এই ধরনের তার কিন্তু খুব সহজে এগুলো ভাঙে না, এগুলো যেমনভাবে নিয়ে যাওয়া হবে ঠিক তেমনভাবেই কিন্তু যাবে। এগুলো দেখবে অনেক সময় ফোনের চার্জার কিংবা নতুন কিছু কিনলে তার সাথে কিন্তু দেয়। তো এইগুলো ফেলে না দিয়ে গুছিয়ে রাখলে কিন্তু আমাদেরই সুবিধা হয়। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, চুল আমাদের প্রত্যেকেরই ওঠে। তো চুল যখন ওঠে আমরা তখন কিন্তু সেই মুহূর্তে মাথাটা আঁচড়ে যেখানে সেখানে ফেলে দিই, কারণ ভাবি এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা একবারও ভাবি না যে এই চুলটা উড়ে গিয়ে খাবারে পড়তে পারে, বাচ্চারা কিন্তু খেলা করতে করতে গালেও দিতে পারে, অনেক রকম সমস্যা দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে পারি আমরা সবাই। তো এগুলো দেখতেও যেমন ভালো লাগে না, যেখানে সেখানে চুলটা পড়ে থাকলে গাটা ঘিনঘিন করতে থাকে। তো দেখো, যদি এরকম ধরনের একটা ছোট খাপ থাকে বা খাম থাকে তার সেগুলো কিন্তু আমরা ফেলে না দিয়ে এভাবে কিন্তু চুলটা তার মধ্যে রেখে দিতে পারি। তাহলে খুব সহজে চুলটা আমাদের কিন্তু কেউ দেখতেও পেলো না, আবার চুলটা কিন্তু গোছানোও রইলো। এভাবে কিন্তু চুলটা আমরা পরে বিক্রিও করতে পারি। মশলা যখন হামানদিস্তাতে বাটি তখন কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে আওয়াজ হতে থাকে, ভালো করে এটা কিন্তু খেয়াল করবে। আর এতটাই বিকট আওয়াজ হয় সেটা কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু না বাটলে নয়। তো সেই জন্য আমাদের কিন্তু ওটা ব্যবহার করতেই লাগে। তো দেখো, এখানে নিয়েছি আমি একটা মোজা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মোজা একটা নিয়েছি। যে পুরানো মোজাগুলো আমাদের বাড়িতে সচরাচর ফেলে দেওয়া হয়, সেসব মোজাগুলো যদি এরকমভাবে আমরা পরিষ্কার করে কাজে লাগাতে পারি। দেখো একদমই নতুনই মোজাটা। এইবার আমি এই হামানদিস্তাতে কিছুটা পরিয়ে দিলাম আর কিছুটা লম্বা রেখে তার উপরে এইভাবে হামানদিস্তাটা দিয়ে এভাবে দেখো, এবারে মশলাটা আমি বাড়ছি। যতটা আওয়াজ হচ্ছিল প্রথম দিকে তার থেকে কিন্তু 10 গুণ কম আওয়াজ হবে, একদমই আওয়াজ হবে না বললেও চলে। তো খুব সুন্দরভাবে কিন্তু এভাবে আমরা মশলাটাও করতে পারবো, আর ঘ্যাট করে আওয়াজটাও কিন্তু হবে না, যেহেতু নিচটা ভারী আছে, পুরু আছে, তো সেই জন্য কিন্তু আওয়াজটা সরাসরি লাগছে না। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। জল নিয়েছি নর্মাল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ডিটারজেন্ট। তো যে কোনো ব্র্যান্ডেড ডিটারজেন্ট তোমরা দিতে পারো। তো দিয়ে দেখো এবার আমি কি করব আর কেনই বা দেখাচ্ছি, জল আর সাবানটা ভালো করে এটা আমি গুলিয়ে নিচ্ছি। আর এখন বলে নয়, সারা বছরই কিন্তু আমাদের কিছু না কিছু কাচতে লাগে। তো এখন যেহেতু শীতকাল, শীতের জিনিস কিন্তু সব থেকে বেশি পরিমাণে কাচতে হয়। আর এই শীতের জিনিসটা হয় উলের। তো সেই উলের গায়ে যদি কিছু না কিছু বেঁধে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা খুলে যায়, ছিঁড়ে যায়, দেখতে ভালো লাগে না, আমরা কিন্তু ঠিকঠাক রিপেয়ার করতে পারি না। আর এই যে দেখো একটা নিয়েছি বেড়া, অনেক সময় এমনও হয় উলের জিনিস হোক বা সুতের জিনিস হোক, সব কিছুর সঙ্গেও কিন্তু বেড়াটা ধুতে লাগে। তো বেড়ার যে হুকটা থাকে সেই হুকটা যদি আমরা খুলে রাখি তাহলে দেখো এই যে খোলা আছে, খুলে রাখি তাহলে এটা যে কোনো জায়গায় কিন্তু বেঁধে যেতে পারে, আর বেঁধে গিয়ে যে আমাদের কিন্তু জিনিসটা ছিঁড়ে দিতে পারে। আর এটা যখন আমরা এইভাবে দেব তখনও কিন্তু এটা ছিঁড়তে পারে, আবার যদি আমরা ওয়াশিং মেশিনেও দিই তাহলেও কিন্তু আমাদের জিনিসপত্র বা জামা কাপড় কিন্তু হুক বেঁধে ছিঁড়ে যেতে পারে। তাই কিন্তু এভাবে একটা মোজা নিয়ে আমি দিয়ে দিলাম মোজার মধ্যে, তাহলে মোজাটাও পরিষ্কার হয়ে যাবে আর সাথে সাথে বেড়াটাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারবো। আর বেড়ার যে হুকটা সেটা কিন্তু অন্য কোনো জামার সঙ্গে কিন্তু মিশে যাবে না, আর ছিঁড়ে যাওয়ারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না। তো এভাবে কিন্তু তোমরা বেড়াটাকে আলাদা করে দিতে পারো মোজার সঙ্গে। আশা করি তোমাদের টিপসগুলো অনেকটাই ভালো লেগেছে।